আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আজকে হয়তো আপনার জীবনে একটা অন্ধকারের মতো পরিস্থিতি আছে। ঈশ্বর আপনাকে বলছেন, আমি তোমাকে উত্তর দেব, তুমি ভয় করবে না। আমার পেছনে আপনারা একটা পুরনো গির্জাঘর দেখছেন। ইন্দোনেশিয়া দেশে একটা শহর রয়েছে যার নাম হচ্ছে মেডান। এই শহরেই হচ্ছে এই পুরনো গির্জাঘরটা। প্রথম দিকে রাজারা এই দেশে রাজত্ব করত, তারপরে ডাচরা রাজত্ব করল। এরা 350 বছর ধরে এইখানে শাসন করল। এই গির্জাঘরটা 200 বছর পুরনো। ডাচ লোকেরা এটা বানিয়েছিল। এখনো লোকেরা এখানে একত্র হয় আর আরাধনা করে। এখন থেকে অনেক আগে এখানে ঈশ্বরের বাক্য আসলো। এখানে প্রভুর মিশনারিরা এসেছিল, ঈশ্বরের বাক্য শোনালো। আর এই জন্য দেখুন, এখন পর্যন্ত কোটি কোটি লোকেরা এখানে প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করে। এই গির্জাঘরটার মধ্যে সদাপ্রভু ঈশ্বরের আরাধনা হয়। সরকার যে জনসংখ্যার হিসাব করে সেটাতে পাওয়া গেল যে এই দেশে 11% খ্রিস্টীয় বিশ্বাসী আছে। জনসংখ্যার দিক দিয়ে এই দেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে 4র্থ নম্বরে। এই দেশে 17,000টা দ্বীপ আপনারা দেখবেন। এই প্রত্যেকটা দ্বীপের মধ্যে আপনারা অনেক খ্রিস্টীয় বিশ্বাসী দেখতে পাবেন। এর কারণ হচ্ছে এখানে মিশনারিরা এসে প্রচার করেছিল। তারা এখানে সুসমাচার প্রচার করেছিল। এই সব জায়গাতে একত্র হয়ে তারা প্রভুর আরাধনা করেছিল। ধন্যবাদ। এই মণ্ডলীর লোকেরা বলে এই দেশে বিশ্বাসীর জনসংখ্যা 25%, মানে 25% বিশ্বাসীরা এখানে থাকে। এদিক ওদিক তাকালেই আমরা এই জিনিসটা বুঝতে পারি। এর জন্য প্রভুকে ধন্যবাদ দেই। আজকের দিনে প্রভুর বাক্য আমাদের জন্য কি, চলুন আমরা দেখি। গীতসংহিতা 18 অধ্যায়ের 28 পদ। এই পদের মধ্যে বলছে, হে সদাপ্রভু, আমার প্রদীপ জ্বালিয়ে রাখো। আমার ঈশ্বর আমার অন্ধকার আলোতে পরিণত করেন। দাউদ নামক একজন ঈশ্বরের দাস, ঈশ্বরের ভক্ত ছিল। সে ছিল ঈশ্বরের মনের মতো মানুষ। তার জীবনে যখন অন্ধকারের মতো পরিস্থিতি আসলো, তখন ঈশ্বর তাকে পথ দেখালেন। এই জন্যে সে বলছে, তুমি আমার প্রদীপ জ্বালিয়ে রাখো। এখন হয়তো আমি অন্ধকারে আছি, কিন্তু আমার সদাপ্রভু ঈশ্বর আমার সকল অন্ধকারকে একদিন দূর করে দেবেন। আপনারও আজ একই অবস্থা। আপনি হয়তো আজকে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছেন। আপনার জীবনে অন্ধকার দিয়ে পরিস্থিতি খারাপ। কি করবেন বুঝতে পারছেন না। ভবিষ্যতে কি করবেন জানেন না। আজকে আপনি সেই অন্ধকারের রাস্তার মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আপনি ভাবছেন, এই অন্ধকারের রাস্তাতে আমি আর কতদিন চলবো? সামনে তো কিছুই দেখতে পারছি না। পরিবারের মধ্যে এত অশান্তি, আমি কিভাবে এগিয়ে যাব জানি না। আপনার জীবনের সকল অন্ধকারকে ঈশ্বর দূর করে দেবেন। যেখানে রাস্তা বন্ধ হয়ে আছে সেখানে শীঘ্রই রাস্তা খুলবে। একটা সুন্দর পরিবর্তন আপনি দেখবেন। বিশ্বাস করুন। আর আপনি যদি বলেন যে ঈশ্বর আমার অন্ধকারকে দূর করবে, তখন আশ্চর্য কাজ হবে। প্রভু আমার অন্ধকারকে আপনি আলোতে পরিণত করবেন। খুব শীঘ্রই আমি অলৌকিক কাজ দেখব। সব অন্ধকার দূর হয়ে যাবে। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।